আচ্ছা, একটা আধুনিক রান্নাঘরের কথা ভাবা যাক, যেখানে খুব তাড়াতাড়ি নানা রকম রান্না করা যায়, চাহিদা অনুযায়ী মেনুও বদলে ফেলা যায়। হুম। ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা এফএমএস অনেকটা সেই রকমই একটা ব্যাপার, তাই না? খুব নমনীয়, প্রয়োজন অনুযায়ী বদলাতে পারে। একদম ঠিক। আজকের আলোচনায় আমরা এই এফএমএস জিনিসটা কি সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব। মানে এর কনসেপ্টটা, কি কি অংশ আছে, কেন ব্যবহার হয়, আর এর সুবিধা অসুবিধাই বা কী। হ্যাঁ, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য এটা জানাটা খুব দরকারি মনে হয়। ঠিক। তাহলে গোড়াতেই বুঝে নি এফএমএস আসলে কি। দেখুন, সোজা কথায় বললে এটা একটা অটোমেটেড প্রোডাকশন সিস্টেম। মানে পুরোটা কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয়। আচ্ছা। আর এর সবচেয়ে বড় সুবিধা বা বৈশিষ্ট্য হলো এর ফ্লেক্সিবিলিটি। মানে খুব দ্রুত এটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাতে পারে বা উৎপাদনের পরিমাণ, ভলিউম যাকে বলে, সেটা পাল্টাতে পারে। ও, এই নমনীয়তাই তাহলে আসল ব্যাপার। হ্যাঁ, এটাই মূল শক্তি। ধরুন একটা মোবাইল ফোন কোম্পানি, তাদের তো বাজারের চাহিদা অনুযায়ী খুব তাড়াতাড়ি নতুন মডেল আনতে হয়, তাই না? ঠিক। বা হয়তো পুরনো মডেলের প্রোডাকশন কমাতে হয়। এফএমএস থাকলে এই যে পরিবর্তনগুলো, এগুলো খুব সহজে আর তাড়াতাড়ি করা যায়। শুধু ফাস্ট নয়, এফিশিয়েন্টলিও করা যায়। তার মানে বাজারের চাহিদা অনুযায়ী দ্রুত আর দক্ষতার সাথে মানিয়ে নেওয়াই এফএমএস এর মূল কথা। একদম, একদম তাই। এবার আসা যাক এফএমএস কি কি জিনিস নিয়ে তৈরি, মানে এর কম্পোনেন্টস কি কি। হ্যাঁ, বলুন। প্রথমত হলো ওয়ার্কস্টেশন। এগুলো হলো সেই জায়গাগুলো যেখানে আসল কাজটা হয়, মানে প্রোডাকশনের কাজগুলো। যেমন ধরুন সিএনসি মেশিন, মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন, যেখানে মেটাল কাটা বা শেপ দেওয়া হয়। বা ধরুন রোবটিক স্টেশন, অ্যাসেম্বলির জন্য। ও আচ্ছা। আবার কোয়ালিটি চেকের জন্য ইন্সপেকশন স্টেশনও থাকে। এরকম নানা রকম। অনেকটা একটা বড় গাড়ির কারখানার মতো, যেখানে ওয়েল্ডিং, পেইন্টিং, অ্যাসেম্বলি এসব আলাদা আলাদা সেকশন থাকে। কে নানা ধরনের কাজ করার ক্ষমতা দেয়। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল অটোমেটেড মেটেরিয়াল হ্যান্ডলিং আর স্টোরেজ সিস্টেম। মানে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, কাঁচামাল, পার্টস বা তৈরি হওয়া জিনিস, এগুলো এক ওয়ার্কস্টেশন থেকে অন্যটায় বা স্টোরেজে নিজে নিজেই নিয়ে যাওয়া আসা করে। কি ব্যবহার হয় এর জন্য? কনভেয়ার বেল্ট, রোবট? হ্যাঁ, কনভেয়ার তো আছেই। তাছাড়া অটোমেটেড গাইডেড ভেহিকলস বা এজিভি, এগুলো ধরুন ছোট গাড়ির মতো নিজে নিজেই চলে। ও আচ্ছা। রোবট ব্যবহার হয়। আবার অটোমেটেড স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল সিস্টেম বা এএসআরএস, মানে গুদাম থেকে জিনিস আনা নেওয়াও অটোমেটিক্যালি হয়। এর ফলে পুরো প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যায় আর ভুলও কম হয়। মানুষের দরকার কমে আসে। তার মানে এই অটোমেটেড হ্যান্ডলিং সিস্টেম উৎপাদন প্রক্রিয়ার গতি আর নির্ভুলতা দুটোই বাড়াতে সাহায্য করে। অবশ্যই। আর ৩ নম্বর, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। ব্রেন অফ দ্য সিস্টেম? একদম। এটাকে এফএমএস এর মস্তিষ্ক বলাই যায়। একটা সেন্ট্রাল কম্পিউটার পুরো সিস্টেমটাকে, মানে সব ওয়ার্কস্টেশন, মেটেরিয়াল হ্যান্ডলিং, সব কিছুকে কন্ট্রোল করে। মানে সেই ঠিক করে কখন কোনটা হবে, কে কোনটা করবে, অনেকটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো। হ্যাঁ, তুলনাটা ভালো। তবে এটা আরও জটিল। এই কম্পিউটার সিস্টেম শুধু নির্দেশ দেয় না, ডেটা অ্যানালিসিস করে, প্রয়োজন অনুযায়ী কাজের ফ্লোতেও বদল আনে। মানে খুব ইন্টেলিজেন্ট একটা সিস্টেম। বুঝলাম। তাহলে এই কম্পিউটার কন্ট্রোল সিস্টেম ছাড়া কি এফএমএস ঠিকভাবে কাজ করতে পারবে? একেবারেই না। এটা ছাড়া পুরো সিস্টেমটাই অচল। আচ্ছা, এবার একটু আলোচনা করা যাক এফএমএস ব্যবহারের উদ্দেশ্য নিয়ে। মানে কেন কোম্পানিগুলো এটা ব্যবহার করে? দেখুন, প্রধান উদ্দেশ্য তো আমরা আগেই বললাম, প্রোডাকশন সিস্টেমকে ফ্লেক্সিবল করা। কিন্তু এর সাথে আরও কয়েকটা জরুরি লক্ষ্য আছে। যেমন? যেমন ধরুন, বিভিন্ন প্রোডাক্ট কম সময়ে তৈরি করা, যেটাকে বলে লিড টাইম কমানো। মেশিনারির ঠিকঠাক ব্যবহার বাড়ানো, মানে হায়ার মেশিন ইউটিলাইজেশন। প্রোডাক্টের কোয়ালিটি আরও ভালো করা। আর খরচ কমানো, লেবার কস্ট? হ্যাঁ, সেটাও একটা বড় পয়েন্ট, লেবার কস্ট কমানো। আর ধরুন মার্কেটে হঠাৎ কোনো চেঞ্জ এলো বা কাস্টমারের চাহিদা পাল্টে গেল, তাতে খুব দ্রুত রেসপন্ড করা। এই নমনীয়তাই কম্পিটিশনে টিকিয়ে রাখে। তাহলে এফএমএস এর প্রধান উদ্দেশ্য কি? উৎপাদন ক্ষমতা বাড়ানো, ফ্লেক্সিবিলিটি আনা এবং খরচ কমানো। হ্যাঁ, মোটামুটি এইগুলোই মূল উদ্দেশ্য। এবার আসি সুবিধা আর অসুবিধার কথায়। সুবিধার কথা তো অনেকটাই বোঝা গেল, ফ্লেক্সিবিলিটি, দ্রুত উৎপাদন, ভালো কোয়ালিটি,
মেশিনের ভালো ব্যবহার, কম লেবার কস্ট, হ্যাঁ। এগুলোই তো। হ্যাঁ, আর এর সাথে ইনভেন্টরিও কমে, মানে স্টকে কম মাল রাখতে হয়। এই সুবিধাগুলো কিন্তু আজকের দিনে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বিরাট বদল এনেছে। তা তো বটে। যেসব কোম্পানি এফএমএস ব্যবহার করে তারা বাজারের পরিবর্তনে অনেক কুইক রিয়্যাক্ট করতে পারে, যেটা তাদের এগিয়ে রাখে। বলা যায় এফএমএস কি আধুনিক উৎপাদনের একটা অপরিহার্য অংশ হয়ে উঠছে? অনেকাংশেই তাই। কিন্তু এর অসুবিধাও তো নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। সবচেয়ে বড় অসুবিধা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে শুরুতে প্রচুর টাকা লাগে এই সিস্টেমটা বসাতে। ওহ। দ্বিতীয়ত, এটা খুব জটিল একটা সিস্টেম। এর অপারেশন আর মেইনটেনেন্সের জন্য খুব হাইলি স্কিল্ড লোক দরকার হয়, মানে যাদের টেকনিক্যাল নলেজ খুব ভালো। ঠিক। আর যদি ধরুন কম্পিউটার সিস্টেমে কোনো বড় গন্ডগোল হলো, তাহলে পুরো প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে। মানে সিস্টেম ফেলিওরের একটা বড় রিস্ক থাকে। আর এটাও ঠিক যে সব ধরনের প্রোডাকশনের জন্য এটা কিন্তু স্যুট নাও হতে পারে, বিশেষ করে যেখানে প্রোডাক্টের ভ্যারাইটি খুব কম। অনেকটা ওই দামি স্পোর্টস কারের মতো ব্যাপার, তাই না? দারুণ জিনিস, কিন্তু খরচ বেশি, চালানো আর মেনটেন করাও কঠিন। একদম ঠিক তুলনা। তাই এফএমএস চালু করার আগে এই অসুবিধাগুলো খুব ভালোভাবে বিচার করে দেখা দরকার, বলুন। নিশ্চয়ই। সব দিক ভেবেচিন্তে নিজেদের প্রয়োজন আর ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুটিয়ে আনি, আমরা দেখলাম ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা এফএমএস হলো একটা খুব আধুনিক, অটোমেটেড আর ফ্লেক্সিবল প্রোডাকশন সিস্টেম। এর তিনটে মূল অংশ: ওয়ার্কস্টেশন, অটোমেটেড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আর কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। ঠিক। আর এর লক্ষ্য হল কম সময়ে, কম খরচে ভালো কোয়ালিটির আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানানোর ক্ষমতা তৈরি করা। একদম। আর দেখুন, ভবিষ্যতের দিকে তাকিয়ে, মানে ইন্ডাস্ট্রি 4.0 বা তারপরেও এই এফএমএস-এর গুরুত্ব কিন্তু আরও বাড়বে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে এই টেকনোলজিটা বোঝা, এর অ্যাপ্লিকেশন জানাটা খুব খুব জরুরি। এটা শুধু সিলেবাসের একটা টপিক নয়, এটা ভবিষ্যতের কাজের জগতের জন্য একটা জরুরি প্রস্তুতি। এই জ্ঞানটা আসলে টেকনোলজির পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়, যেটা কেরিয়ারের সাকসেস পেতে বিরাট সাহায্য করে। এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের অংশ আর কি। খুবই সত্যি কথা। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। বলুন। এই যে এফএমএস, এটা কি ভবিষ্যতেও শুধু বড় বড় কারখানার মধ্যেই আটকে থাকবে, নাকি ছোট বা মাঝারি শিল্পেও এর ব্যবহার বাড়বে বলে মনে হয়? আর ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, সেটা কিভাবে এফএমএসকে আরও উন্নত, আরও স্মার্ট করে তুলতে পারে? হ্যাঁ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। ভবিষ্যতের পথটা ওদিকেই এগোচ্ছে।